আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা থাম্বনেল বা স্ক্রিনে যে ভিডিও দেখেই আপনারা বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা। আপনারা যখন পোষণ টাকার অ্যাপ প্রথম সকালে যখন সেন্টার ওপেন করতে যাচ্ছেন, তখন কিন্তু এই রকমই একটা ঠিক মেসেজ কিন্তু আপনাদের সামনে চলে আসছে। তো আপনারা কিন্তু নার্ভাস হয়ে যাচ্ছেন যে এই অপশন আসলে আপনারা কি করবেন। পোষণ টাকার অ্যাপস আপনারা খুলতে পারছেন না, বা সেন্টার ওপেন করতে পারছেন না, বা প্রেজেন্ট করতে পারছেন না। যেসব যাবতীয় কাজ আপনারা করে থাকেন ডেলি ট্র্যাকিংয়ে, সেই কাজ কিন্তু আপনারা করতে পারছেন না। তো এই রকম অপশন আসলে আপনারা কি করবেন, তার সমাধান নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন। প্রথমেই পোষণ টাকার অ্যাপস যখনই ওপেন করবেন, দেখবেন এই রকম মেসেজ কিন্তু চলে আসবে। তো এই রকম আসলে আপনারা যেটা করতে হবে আপনাদেরকে, দেখুন আমি পোষণ টাকার অ্যাপসে চলে এসেছি। যদি আপনারা দেখেন পোষণ টাকার অ্যাপস খোলার পরে এই রকম সমস্যা আপনাদের চলে আসছে, তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে পোষণ টাকার অ্যাপসটি রয়েছে, আপনারা ফোনের আপনাদের যে মিনিমাইজ করা হয় সেই অপশানে আপনারা ক্লিক করবেন, অর্থাৎ ফোনটাকে ক্লিয়ার করবেন। এভাবে দেখুন আমি মিনিমাইজ করে নিলাম। এইভাবে মিনিমাইজ করার পরে আপনাকে আঙুল দিয়ে এইভাবে সরিয়ে দিতে হবে। তাহলে আপনার যে সমস্যা হচ্ছিল সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। তারপরে আবার আপনাকে পোষণ টাকার অ্যাপসে ঢুকতে হবে। এই কাজটি করবেন, করলেই কিন্তু আপনার পোষণ টাকারে কোনো সমস্যা কিন্তু থাকবে না। তারপরেও যদি এরকম করেও যদি না হয়, তাহলে আপনাদেরকে যেটি করতে হবে সেটা আপনাদেরকে সেটিংস থেকে কিন্তু আপনাদের এই ডেট অ্যান্ড টাইম কিন্তু ঠিক করে নিতে হবে। তো চলুন সেটিংস থেকে আপনারা কিভাবে ডেট অ্যান্ড টাইম ঠিক করবেন সেই বিষয়টাও আজকে দেখিয়ে দেব। আপনাদের যদি এই ক্লিয়ার করে বা মিনিমাইজ করেও যদি না হয়, তাহলে আপনাদেরকে অবশ্যই এই কাজটি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস অপশানটি আছে, সেটা কিন্তু প্রত্যেকের ফোনেই থাকবে। তো আপনারা প্রথমে সেটিংস অপশানে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে, ডেট অ্যান্ড টাইম বলে যে অপশানটি রয়েছে সেখানে আপনারা যাবেন। যাওয়ার পরেই কিন্তু আপনাদেরকে এই কাজটি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিং বলে যে অপশান আছে, সেখানে আপনাদেরকে যেতে হবে। এক একজনের ফোনে কিন্তু এক এক রকমভাবে থাকতে পারে, সেটা অবশ্যই ভ্যারি করে তার ফোনের ওপরে। আপনি কি সেট ইউজ করছেন সেটার ওপরে অবশ্যই ডিপেন্ড করে। এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে যেহেতু এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বরে রয়েছে ডেট অ্যান্ড টাইম। এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু এটাকে প্রাইভেসির জন্যে কিন্তু এগুলো আমি মার্ক করতে পারছি না। তো দেখুন ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব। ক্লিক করার পরেই দেখুন এখানে কিন্তু টাইম ফরম্যাট বলে যে অপশানটি রয়েছে 12 ঘন্টা। এখানে আমাকে দেখতে পাচ্ছেন, যদি আপনাদের এই সেট টাইম অটোমেটিক্যালি এটা যদি অফ করা থাকে এই অপশানটি, অবশ্যই আপনারা এই অপশানটিকে অন করে দেবেন। অন করে দিলে কি হবে, আপনার যে ফোনের সেটিংস থেকে অটোমেটিক টাইম, সঠিক টাইম এবং ডেটটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সেটাই কিন্তু সেট হয়ে যাবে। আপনাকে নতুনভাবে কোনো রকমের ডেট অ্যান্ড টাইম কিন্তু সেট করতে হবে না। সেটা করলেই কিন্তু আপনার পোষণ টাকারের কোনো সমস্যা কিন্তু আর দেখা দেবে না। তো এইভাবেও কিন্তু আপনি সেটিংসে এসে আপনার যে ফোনের টাইম অ্যান্ড ডেট কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন, এবং অটোমেটিক্যালি করে নিলেই আপনার কিন্তু আর কোনো সমস্যা দেখাবে। আশা করছি এই যে সমস্যা গত 2 দিন থেকে দেখা দিচ্ছে, আপনারা ক্লিয়ার করলেই তারপরে কিন্তু আর সমস্যা থাকবে না। যদি তারপরেও থাকে, তাহলে কিন্তু আপনাকে এই যে সেটিংসের ব্যাপারটা বলে দিলাম সেটাই আপনাদেরকে করতে হবে। আর আদারওয়াইজ আপনারা প্রথমেই যদি চান যে আমি এই সমস্যার সমাধান করব, তাহলে আপনাকে মিনিমাইজ করে ফোনটা ক্লিয়ার করে নিতে হবে। আশা করছি এইভাবে আপনার কিন্তু পোষণ টাকারের যে সেট ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে সেটার সমাধান কিন্তু হয়ে যাবে। আপনারা দেখেছেন এটাই কিন্তু প্রথমেই দেখাচ্ছে, তারপরে 2-3 বার ক্লিক করলেই কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।